হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। দীর্ঘ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি যেই অ্যাপ্লিকেশন নিয়ে রিভিউ করব বা আপনাদেরকে যেই কাজটা শেয়ার করব, সম্পূর্ণভাবে গাইড করব কিভাবে করবেন। অ্যাপ ক্লোনার দিয়ে অনেকেই অ্যাপ ক্লোন করতে পারেন, দেন হচ্ছে হয়তোবা কারো অ্যাপটা ইনস্টল হচ্ছে না, হয়তোবা কারো অ্যাপটা ইনস্টল হওয়ার পর ক্র্যাশ করছে, ভিতরে প্রবেশ করতেছে না। তো সেই সম্পূর্ণ প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করব। আপনারা যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন বা আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশন অ্যাপ ক্লোন করার দরকার, সেই ক্ষেত্রে আপনার ফোনে হচ্ছে না বা আপনি পারতেছেন না, তাহলে আমি বলবো যে জাস্ট 5 মিনিট একটা ভিডিও দেখুন, আশা করি আপনি করতে পারবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, মানে একটু আশা তো করতেই পারি। তো এখন আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ ক্লোনার দিয়ে ক্লোন করে আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব। জাস্ট বেসিক একটা আইডিয়া দিয়ে দেব যে আপডেট ফোনগুলোর আসলে কোন কোন পারমিশনটা ডিসেবল করতে হবে, কোন কোনটা এনেবল করতে হবে, রাইট। তো আমি চলে গেলাম পিক্সেল ল্যাবে, অ্যাপ ক্লোনারে যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে ট্যাপ করে দিচ্ছি ফার্স্ট টেবল পেজে। তো আমি এখানে পিক্সেল ল্যাবটাকে চুজ করে দিলাম। পিক্সেল ল্যাবটা চুজ করার পর এখানে আপনি আসলে পিক্সেল ল্যাব কয়টা বানাতে চাচ্ছেন, তো আমি জাস্ট একটাই বানাবো। আপনাদের যে কয়টা লাগে এখান থেকে সংখ্যা বসিয়ে নেবেন। তো এখানে পিক্সেল ল্যাবের যদি আপনি নেম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, নেম প্রো দিতে পারবেন, আপনার নিকনেম দিতে পারবেন বা অন্য কোনো অ্যাপ্লিকেশন। তারপর এখানে হচ্ছে আপনি কালারটা, ঠিক আছে, এখানে কিন্তু কমিয়ে বাড়িয়ে অনেকগুলো কালার অ্যাডজাস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আমি এটা সবুজ কালারই রাখবো, তো এটাও ঠিক আছে। এখানে হচ্ছে এটা আপনি অনেক ধরনের রুটেট করতে পারবেন, ঠিক আছে। তো আমি আসলে এই ধরনের রুটেট করতে চাই না, যেরকম আছে এরকমই থাকবে। তারপর এখানেও এই ধরনেরই আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, রুটেট করতে পারবেন। তো আমি জাস্ট এগুলো আপনারা দেখে নেবেন, আমি এগুলো দেখাবো না, আমি বেসিক কয়েকটা কাজ দেখাবো। প্রাইভেসিতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর ফার্স্ট টেবল যেই পাসওয়ার্ড প্রোটেক্টেড যদি করতে চান, আপনার এটাকে যদি আপনি চান যে আমার এটা ফার্স্টে যদি এখানে মার্ক করে আপনি যদি এখানে পাসওয়ার্ড দেন, তাহলে এখানে আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন। দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা যতবার কেউ ঢুকতে যাবে ততবার এই পাসওয়ার্ডটা চাবে। তো আমি আশা করি এটা দেবেন না কখনো। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাপটা ইনস্টল করার সময় জাস্ট পাসওয়ার্ড লাগবে। সে ইনস্টল করার সময় যদি একবার পাসওয়ার্ডটা দেয় তাহলে আর পাসওয়ার্ডটা লাগবে না, এই ডিভাইসে লাইফ টাইম চলবে, ঠিক আছে। আর নিচেরটা আমি কখনো ব্যবহার করিনি, বলতে পারবো না, দুঃখিত। তো এটা হচ্ছে জাস্ট প্রাইভেসির এই 1 নম্বর কাজ। এখন আমি যেটা দেখাবো এটা আপনারা করলে করবেন, না করলে নাই, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে অ্যান্ড্রয়েড আইডি চেঞ্জ, এটাকে আমরা চেঞ্জ করে র্যান্ডমে ট্যাপ করে দিলাম, ঠিক আছে। ওকেতে প্রেস করে দেব। তারপর হচ্ছে ইএমআই, এগুলো র্যান্ডম করে দেব, ঠিক আছে। অ্যাপটা ক্লোন করতে করতে যে যে জিনিসগুলো আপনাদের করা লাগবে সেটা আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিতেছি। তো এখানে ওয়াইফাইটাকেও র্যান্ডম করা লাগবে। তো দেখুন প্রাইভেসির মধ্যে 1 2 3 4, ঠিক আছে। অ্যান্ড্রয়েড আইডি থেকে ওয়াইফাই পর্যন্ত আমরা এনেবল করে দিয়েছি। তো আপনারা এটা দেখে দেখে করবেন। আর আপনি যদি কোনো পাসওয়ার্ড দিতে চান কিংবা এটাকে ফেক করতে চান, এই যে কি বলে ক্যালকুলেটর তৈরি করতে চান, তাহলে এইগুলোতে এটাতে এবং এটাতে পাসওয়ার্ড প্রোটেক্টেড এবং ক্যালকুলেটর অপশন দিয়ে এই অ্যাপসটাকে করতে পারবেন, কাজ করতে পারবেন। তো আমরা এখন আর এত কিছুতে যেতে চাই না। তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা অপশন এনেবল করতে হবে, সেটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ। তো এটা দেখে রাখুন, এখান থেকে এটা মার্ক করে, ঠিক আছে, জাস্ট ওকেতে প্রেস করে দিবেন। এই যে ক্লিয়ার ক্যাশ, এটা আপনার ডাটাকে সঙ্গে সঙ্গে ক্লিন করে দেবে কাজ করার পর, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে 4টা আর একটা 5টা এনেবল করা হয়েছে। তারপর আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ডেভেলপার অপশনে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন অ্যান্ড্রয়েড ভার্সনে ট্যাপ করে দেওয়ার পর এখানে ডিফল্ট অবস্থায় অনেক কিছু থাকতে পারে। তো আপনাদের এইগুলা কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে 10 বসিয়ে দেবেন। 10 বসিয়ে দেওয়ার পর জাস্ট ওকেতে প্রেস করে দেবেন। তো এটা অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর উপর রান করতেছে, তাহলে অ্যাপটা ক্র্যাশ করবে না, কোনো ডিস্টার্ব করবে না। তারপর এই জায়গাটা হচ্ছে, এই জায়গাতে আমি কিছু জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে অনেকে গুগল সার্ভিস থেকে গুগলের যত সার্ভিস আছে এগুলো থেকে যদি হাইড করতে চান এগুলো করতে পারেন, তবে আমি এগুলো কখনোই করিনি। জাস্ট এখান থেকে আমি 3টা অপশন এনেবল করে দেব, এটা এনেবল করে দিলাম। তারপর উপরে এখান থেকে একটা এনেবল করে দিলাম 2টা, তারপর নিচে এখানে একটা এনেবল করে দিলাম 3টা। আচ্ছা, এই 3টা আপনারা দেখে রাখুন, এটা কিন্তু এক এক ডিভাইসে এক এক ক্ষেত্রে কাজে আসতে পারে, ঠিক আছে।
তো রেডমি সিরিজের গুলোতে এই দুইটা এনেবল করা লাগে, অনেক ক্ষেত্রে এটার একটা এনেবল করলেও হয়। আপনারা জাস্ট চেক করে নেবেন, তবে যে কোনো ফোনেই ক্লোন হবে, ঠিক আছে। এখানে আপনাদের অনেক ডিভাইসে আছে এটা অফ করে নেওয়া লাগে, অনেক ডিভাইসে আছে এটা অন করে নেওয়া লাগে, তো আমার ক্ষেত্রে এটা অন করে নেওয়া লাগে। আর এখানে যা কিছু করছি সব ধরনের একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম। তো এটা কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনারা সবসময় ডাটাটা অফ করে নেবেন, যদি আপনার ওয়াইফাই কিংবা ডাটা চালু থাকে সেক্ষেত্রে অফ করে নেবেন। অফ করে নেওয়ার পর এখন যদি আমি এখানে ট্যাপ করি তাহলে ক্লোন শুরু হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে। এবার জাস্ট এখানে ট্যাপ করে এটার পারমিশন দিয়ে দিবেন ইনস্টলের। তো ইনস্টল হওয়ার পর দেখি অ্যাপটা কিভাবে কাজ করে। তো ইতিমধ্যে আমার এটা ইনস্টল হয়ে গেছে, আমার এখানে সিগন্যাল এই যে এখন যে অ্যাপ্লিকেশনটা ক্লোন করছি এটা হচ্ছে এটা। তো এই যে ট্যাপ দিয়ে দিলাম, এই যে দেখুন অ্যান্ড্রয়েড 10 একটা ওয়ার্নিং আসছে, ঠিক আছে। এখানে কিন্তু সব ধরনের কাজ কাম আপনারা দেখতেই পারতেছেন করা যাচ্ছে সেম টু সেম, ঠিক আছে। তো এটা কিন্তু জাস্ট দুইটা ভার্সন হয়েছে, এই যে একটা পিক্সেল ল্যাব অরিজিনাল অফিসিয়াল ভার্সন, আর একটা আমি ক্লোন করছি, ঠিক আছে। তো আশা করি বুঝতেই পারতেছেন। আর এই যে অ্যাপ ক্লোনারটা এটা কিন্তু খুব মানে কোয়ালিটিফুল, কি বলবো, এই অ্যাপ ক্লোনারটা খুবই কার্যক্রম, মানে এটা কোনো ফেক অ্যাপ ক্লোনার না। এটা দিয়ে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনকে অবশ্যই ক্লোন করতে পারবেন খুব সুন্দরভাবে। জাস্ট আপনাদেরকে আমি যেই সেটিংগুলো বলছি অনেকগুলোর মধ্যে কিছু জিনিস অনেক ডিভাইসের মধ্যে এনেবল করা লাগে, অনেক ডিভাইসের মধ্যে এনেবল করা লাগে না, একটু চেক করবেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতেই পারতেছেন। আর এটা ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, দেন হচ্ছে এটা ডাউনলোড করে নেবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।